হেস্টিংসের মতো কলেজে সেখানে বিভিন্ন সাবজেক্টে ভর্তি সংখ্যা শূন্য। তো এর থেকে বোঝা যাচ্ছে যে রাজ্যের চাকরির অবস্থাটা কী। বাংলার চাকরির অবস্থা বলতে গেলে প্রথমেই আমরা যেমন দূরে ধোঁয়া দেখলে সেখানে আগুন আসে বলে আমরা বুঝতে পারি অনুমান প্রমাণের দ্বারা, সেরকম আমরা যেহেতু বিভিন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে তো আমরা কাজের সঙ্গে যুক্ত আছি, পড়াচ্ছি স্টুডেন্টদেরকে, তো সেখানে ছাত্র সংখ্যা দেখেই বুঝতে পারছি যে চাকরির অবস্থাটা কী। এবং সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন পড়াশুনো করতাম তখন কোনো একটা সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কত নাম্বার দরকার, এবং সেটা করেও হয়তো দেখা গেলো উচ্চ মাধ্যমিকে হয়তো দেখা গেলো 100 জন পাস করেছে, সেখানে সরকারি ক্ষেত্রে চান্স পেলো হয়তো ম্যাক্সিমাম 20 থেকে 30 জন। আর এখন সেই সব জায়গা হেস্টিংসের মতো কলেজে সেখানে বিভিন্ন সাবজেক্টে ভর্তি সংখ্যা শূন্য। তো এর থেকে বোঝা যাচ্ছে যে রাজ্যের চাকরির অবস্থাটা কী। সেই জন্য ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসছে না। আর চাকরির অবস্থাটা কি সেটা তো সবাই দেখতে পাচ্ছে, রাজপথে যারা চাকরি প্রার্থী বা শিক্ষক যারা, তাদের কী দুরবস্থা, তারা বছরের পর বছর বসে রয়েছেন, এবং চাকরি প্রার্থী তাদের পরীক্ষা ব্যবস্থায় কী ব্যাপক দুর্নীতি। তার ফলে হচ্ছে গিয়ে কি যে যে পেয়েছিল শূন্য সে হয়ে গেল হচ্ছে গিয়ে 50, আর যে পেয়েছিল 50 সে হয়ে গেল 5। তো এরকম করেই তো হচ্ছে, যার পাওয়ার কথা সে পেলো না, আর যা না পাওয়ার কথা সে পেলো। এবং সেই সূত্রে দেখা গেল যে ভারতের ইতিহাসে প্রথমবার চাকরিরত অবস্থায় প্রায় অনেকে 5-7 বছর চাকরি করার পরেও তাদের চাকরি হারালো। এটা তো দৃষ্টান্ত আমাদের কাছে ছিল না। তো সব দিক থেকে বিচার করে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবাংলায় চাকরির অবস্থা কী। এবং এখানে স্টুডেন্ট খালি চাকরি কেন, পড়াশোনার ক্ষেত্রে এমন অবস্থা যে ছাত্ররা বাইরে চলে যাচ্ছে, সেজন্য খুব খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা।